এক হাজি সাহেব, তার ঘরে কর্মচারী দরকার। কি দরকার? কর্মচারী দরকার। চতুর্দিকে খোঁজ লাগাইছে কর্মচারী কোথায় আছে এখানে পৌঁছানোর জন্য। হাজি সাহেবের একটা নাতিন আছে, নাতিন বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। হাজি সাহেবের নাতিনটার খবর পাইছে এক শতান মার্কা পোলা, এক যুবক ছেলে খবর পাইছে হাজি সাহেবের ভিতরে একটা নাতিন আছে বিয়ে দেওয়ার মতো উপযুক্ত। এই যুবকটা হাজি সাহেবের কাছে সেবক হিসাবে, একজন তার সেবক হিসাবে আসছে। আশিক হাজি সাহেব, আমি আপনার ঘরে একজন সেবক হিসেবে থাকবো, কর্মচারী হিসেবে থাকবো। হাজি সাহেব সরল মানুষ, আগেকার লোকেরা বেশিরভাগ কি ছিল? সরল ছিলেন। হাজি সাহেব ঘরে আসছে সেই চাকরি করার জন্য। জিজ্ঞাসা করছে যে ভাই তোমার নাম কি? আমার নাম হয়েছে নাতিন জামাই। বুঝছেন না কথা? আমার নাম কি? মা কথা কয় না কি? নাতিন জামাই। এই বেচারা হাজি সাহেব একটু করে চিন্তা করলো না যে আসলে আমার নাতিন তো আমার ঘরের ভিতরে, নাতিন জামাই আইলেও কই থেকে আসলো, কোথায় থেকে নাতিন জামাই? বুঝেননি? বেচারা সরল মানুষ, ইচ্ছে যাক নাম পাইলাম, নাম হয়েছে কি? নাতিন জামাই। এবার চতুর সবসময় ডাকে নাতিন জামাই এদিকে আসেন, সবার সামনে বলেন ইনি কয় উনি কে? উনি আমার নাতিন জামাই। হাজি সাহেব মনে করতেছে পরিচয় দিয়ে মানে তার নামটা বলতেছে নাতিন জামাই। ওরা তো বুঝছে যে আসলে সত্য কি জামাই, নাতিন জামাই। এই দুষ্ট শয়তান কিছুদিন পরে যখন হাজি সাহেবের যে টার্গেট, তার ঘরে আসার যে একটা টার্গেট ছিল হাজি সাহেবের নাতিন কানে নিয়ে বাগি যাওয়া, তার টার্গেট অনুপাতে একদিন রাত্রে ওই যুবক ঠিকই হাজি সাহেবের নাতিন টার্গেট নিয়ে বাগিয়া গেছে। যখন বাগতে লাগলো হাজি সাহেব টার পাইয়া গেছে, টার পাইয়া আওয়াজ দিতেছে ভাইও এলাকার লোকেরা আসেন আসেন, আমার নাতিন জামাই আমার নাতিন নিয়ে বাইকছে। নাতিন জামাই কি লোক বাইকছে? নাতিন নিয়ে চলে যাচ্ছে। ভাইও তাড়াতাড়ি আমাকে উদ্ধার করেন। লোকজন শুনে আর হাসে, শুনে আর কি হাসে। হাজি সাহেব চিল্লায় গলা পাড়ায় পেলার, কেউ শুনতে রাজি নাই, কেউ শুনতে রাজি নাই। হাজি সাহেব পাগল হয়েছেন নাকি? তোমার মাথা ঠিক করো, নাতিন জামাই তো নাতিন নিয়ে যাবে, তুমি কেন এত চিল্লি করো? আমার দোস্ত মুরব্বিল ইকরাম, এই ইহুদি খ্রিস্টান বিজাতি কাফের মুশরিকরা, তারা তাদের পোশাকে, তাদের অবস্থান থেকে আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য বহু চেষ্টা করেছিল, তারা পারেনি। এখন তারা চিন্তা করেছে এই মুসলমানদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য নাতিন জামাই নাম দিতে হবে। কি জামাই? নাতিন জামাই নাম দিতে হবে, না হলে হাজি সাহেবের ঘরে জায়গা পাবে না। ঠিকই না? আজ ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন পাগড়ি পরিয়া, জুব্বা পরিয়া আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য আসছে। একবার কই দাওয়াতে তাবলীগ, একবার কই অমুক, একবার কই ইসলাম, একবার কই ইসলাম। আমার দোস্ত মুরব্বিল ইকরাম, হুঁশিয়ার, এমনই কোন ধোঁকাবাজের কাছে ঈমান কখনো বিক্রি দিব না। আমি কি বুঝাতে চাইছি? আফসোস, ওই যে হাজি সাহেব যেভাবে দিল থেকে কথাটা বুঝাতে পারতেছে না, সে যে ধোঁকাবাজির নাম দিয়া তার নাতিনটা নিয়ে যাইতেছে। বাস্তব তো ওনার তো কি বাস্তব, কিন্তু বেচারা কলেজে ব্যথাটা বুঝাতে পারতেছে না। আর ইসলামের নাম দিয়া, তাবলীগের নাম দিয়া, অমুক নাম দিয়া, সমুক নাম দিয়া আমাদের ঈমানকে কেড়ে নিয়ে যাচ্ছে। আমরা স্টেজে বলতে গেলে হুজুররা মতো অযথা হিংসা করে, ঠিক কিনা? আসলে এটা হিংসা নয়, এটা আমরা বুঝতে পেরেছি কারা ইসলামের শত্রু, কারা ইসলামের দুশ্মন, কারা পাগড়ির ভিতর শয়তান ঢুকাইয়া মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসছে, আমরা জানি, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমাদের মাগুরা জেলার ওলামা হুজুর এখানে আছেন, উনি বড়কে আছেন সম্ভবত।
আমার একটা ঘটনা বলছে, এটা শিক্ষণীয়। এক পুলিশ, এখনো পুলিশ না, আগের পুলিশ, এখনো পুলিশ করলে আবার আমাদের পিছনে বদনাম করে। এক পুলিশ মাগুরা শহরে একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা রাস্তা দিয়ে হাঁটে। পুলিশ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কইলে মতো পকেট থেকে 200 টাকা কি করে পুলিশের হাদিয়া দিয়ে। বুঝতে পারছেন? পুলিশের দেখি সালাম, পুলিশের দেখি সালাম, হুজুরে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা তারে দেখি টাকা। এখানে ওই হুজুরটা এখানে আসেন সম্ভবত, উনি আমাকে ঘটনাটা বলছেন। যখন একদিন 2 দিন 3 দিন দেখছেন পুলিশের সাথে হুজুরটার সাথে একটু সম্পর্ক আছে, কি স্যার আমনে দেন সালাম, আমনে দে টাকা, বুঝলাম না। সব কথা বুঝিয়েন না, যা দেখছেন তার উপর থাকেন, বুঝলেন না? এবার বহুদিন পার হয়ে গেছে, বলেন আবার আরো একদিন এইভাবে দেখছে যে পুলিশকে আসসালামু আলাইকুম, পুলিশে দিছে কি টাকা। এবার হুজুরে বালা করে দিচ্ছে, স্যার আপনি আমারে বলতে হবে, কারণ রহস্যটা কি? আপনি দিন সালাম, আপনারা দেখি টাকা, কারণটা কি? এবার ওই পুলিশে কানে কানে হুজুরকে কয়, ভাইজান কাকে বলিয়েন না, এই যে লোকটা পাগড়ি পড়ছি ঘুরতেছে, দেখা যাচ্ছে পাগড়িওয়ালা, তার পাগড়ির প্রতি পুরা পেছে পেছে গাঞ্জা মাছ ছাড়া কিছু নাই, ঠিক না? হুঁশিয়ার হুঁশিয়ার, পাগড়ি দেখলে পাগল হব না। বলে আপনি পাগড়ি পড়ছেন, আমারও চেক করবেন, আমারও চেক করিন কি পাগড়ির ভিতরে গাঞ্জা না রসুলের মোহাব্বত, ঠিক না? আমাকে এটা চিন্তা করতে হবে, কি গাঞ্জা ঢুকেই ব্যবসা করতেছি পাগড়ি পরি, না রসুলের মোহাব্বতে পাগড়ি পড়তেছি। হুঁশিয়ার, জুব্বা দেখলে মত্তর পিছনে দৌড়িয়েন না, জুব্বার ভিতরে শয়তান আছে, ঠিক না? এক জুব্বা হলো নবীর তরিকা, আরেক জুব্বা হলো শয়তানের জুব্বা, ঠিক না? এমনি জুব্বা দেখলে দৌড়া শুরু করলাম না, গাঁটটি দেখলেই দৌড়া শুরু করবো না, গাঁটটির ভিতরে শয়তান, ঠিক না? এক গাঁটটির ভিতর নবীর মোহাব্বত, আল্লাহ পাকের ইশক প্রেম, আরেক গাঁটটির ভিতর শয়তান। এই জন্য গাঁটটি দেখলে দৌড় দিব না। এক গাঁটটিওয়ালা যদি আমাকে ডাকে, আমি হুজুরদের কাছে, হুজুর অমুক গাঁটটিওয়ালা আমার কই 3 দিনের লা যাইতো, তো হুজুর কই ঠিক আছে, আপনি শুনছেন, আমি একটু চেক করে দেখি সেই কি এই গাঁটটিটা কি ইহুদি নাসারদের এজেন্ডা হয়ে আপনাকে ধ্বংস করার জন্য আসতেছে, নাকি সত্য ঈমানের দাওয়াত নিয়ে আসতেছে, ঠিক না? হুঁশিয়ার। আল্লাহ আল্লাহ, আজকে গত মাসে নভেম্বর মাসে, গত মাস অক্টোবর মাসে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এখানে বহুজন আসছেন আলহামদুলিল্লাহ। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, ওখানে আমি সফর করে আল্লাহ তৌফিক হয়েছে 18 দিন। এই 18 দিনে প্রায় 60টার উপরে প্রোগ্রাম হয়েছে, প্রায় 60টার উপরে প্রোগ্রাম হয়েছে। ওখানে যাওয়ার পরে বুঝে আসছে মুসলমানদের ঈমানের কি দাম। আল্লাহ, 50% দেখা যায় হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আর মুসলমান যারা আছে 50%। এই 50%-এর ভিতরে 30% তাদের পোশাকের মতো পোশাক পরে হাঁটে, ঠিক না? আর 20% আছে সহি ঈমানওয়ালা। ওই দিকে যাওয়ার পরে বুঝে আসছে ঈমানের দাম কি জিনিস। আল্লাহ আকবার। ওই ইহুদিরা, খ্রিস্টানরা আজ মুসলমানদেরকে ভিন্ন রকমের সেবা, এই যে এখান থেকে আসছে ইনসানি জিন্দেগি, মানবতার জীবন, তারা বিশাল বিশাল, আমি ওইদিকে যাই দেখেছি, বিশাল বিশাল সাইনবোর্ড লাগাইছে, আমরা মানবিক জীবনের দিকে তাকাইয়া অগ্রসর হলাম। ও দোস্ত, ইহুদি খ্রিস্টান বিজাতিরা যতই মানবিক গুণের দিকে তাকায়, আমাদের দিকে অগ্রসর হোক, আমাদের জন্য শুধু টাকা পয়সা নয়, পুরো দুনিয়া বিক্রি করে দিলেও 1 পরিমাণে তাদের সওয়াব লেখা হবে না, ঠিক না? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঈমান আর নেক আমলওয়ালা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর রাস্তায় যদি একটা খেজুর সদকা করে, তার আমল নামায় উহুদ পাহাড় সমতুল্য সওয়াব লেখা হইয়া যাবে। শর্ত হলো ঈমান আর নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান আর নেক আমল যদি না থাকে, যতই আজকে সেবা করক, সাইনবোর্ড লাগাক, ওই সেবার কোনো কি নাই, দাম নাই। আরেকটা বুঝাইতাম না আপনাদেরকে, এই বিটাটার ঘটনা। আমরা ছাত্র জমানা, এই মাদ্রাসায় তখন 3 সিট ছোট্ট ছোট্ট 3টা রুম ছিল।
আমি ছাত্র। তখন এই বিড়াটা ছিল অনাবাদী, মানে আবাদ কম হয়, আবাদ হয়তো কম। রাত্রেবেলা এখানে শিয়াল আছে না, শিয়ালে খু খু খালি আওয়াজ দেয়। আমাদের কুমিল্লা দেবীদের এক ছাত্র এখানে ছিল, সে একটু চালাক ছিল। সে কয় কাসম, আমার কয় কাসম ভাই শিয়ালগুলাকে পিড়া লাগাবো না কেন? হ্যাঁ না, কেমনে লাগাবে তুমি শিয়ালগুলো পিড়া লাগাবার সুযোগ আছে? কয়েকটা ব্যবস্থা আছে। কেমন? আমি হুবহু শিয়ালে আওয়াজ দিতে পারি। মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? আমি হুবহু শিয়ালের কি করতে পারি? আওয়াজ দিতে পারি। আচ্ছা, এবার আমরা কি করছি, মাদ্রাসার টিন সিট এখানে সামনে, টিন সিটে বাতিগুলো অফ করে দিছি। এবার দূর থেকে লাইট নিয়ে দাঁড়িয়েছি। এতে কি করে, এতে কি করছে, বিশাল এক লাঠি নিছে। লাঠি নিয়ে এই বিড়ে এটার ভিতরে এখান দিয়ে এই তাল গাছ এটার ঘোড়া দিয়ে এইভাবে লম্বা শুয়ে গেছে। শুয়ে দিছে শিয়ালের আওয়াজ। আওয়াজের সাথে সাথে এখানে গর্তগুলো, গর্ত ছিল শিয়ালের, গর্তগুলোতে কেউ কেউ করে সবগুলো বাইরে হয়েছে। এবার আমরা লাইট মারছি, এই লোকটা লাঠিটা নিয়ে এলো পাতার এমন পিড়া শুরু করছে। আল্লাহু আকবার। আমার দোস্ত মুরব্বানে একরাম, ঘটনাটা কেন বুঝাইলাম? আজকে এই শিয়াল যারা উঠে আসছে গর্ত থেকে, মনে করছিল এটা বন্ধুর আওয়াজ। বন্ধুর হাতে যে পিছনে লাঠি ছিল তার টাইর পানে, ঠিক কিনা? আজকে যে সমস্ত লোকেরা বন্ধুর শিরতে পাগড়িয়া জুব্বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া কইয়া আমাদের পিছনে ষড়যন্ত্র করতেছে, আমার দোস্ত হুঁশিয়ার, আমাদের ঈমানকেও তারা আজকে পোশাক পরিচ্ছদ সুন্দর দেখাচ্ছে, কিন্তু এটার পিছনে লাঠি আর জাহান্নামের আগুন জ্বালার কিছু না, ঠিক কিনা? এজন্য আমার দোস্ত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান, ঈমান সহকারে যারা নেক আমল করবে তাদের জন্য মহাপুরস্কার দুইটা। এই মহাপুরস্কারের ভিতরে এক নম্বর মহাপুরস্কার মহাপবিত্র জীবন। এই মহাপবিত্র জীবনের ভিতরে অপবিত্র জীবন বের হলো। অপবিত্র জীবনের ভিতরে নিকৃষ্টতম জিন্দেগির নাম হলো হাইওয়ানি জিন্দেগি, আর তার থেকে উন্নত মানের জিন্দেগির নাম হলো ইনসানি জিন্দেগি, মানবতার জীবন। এই মানবতার জীবনটা ইমানদারের কাছে যদি থাকে তাহলে ইমানদারের পুঙ্খানো সোয়াব পাবে। আর বেঈমানের গোষ্ঠী যদি হাজারো মানবতার দিকে তাকাইয়া আমাদের দিকে অগ্রসর হয়, ওইটা মানবতা হবে না, সেটা স্পষ্ট দুশ্মনী হবে, ঠিক কিনা? এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কিরাম, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঈমানের দিকে খেয়াল করি। উমাইয়া ডাক দিয়া কয়, উমাইয়া, বেলাল, বেলাল, তুমি নাকি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো? বেলালে কয়, জি, স্পষ্ট জি। এবার বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল বলো তো দেখি মাবুদ কয়জন? বেলাল কয়, হুয়াল্লাহু ওয়াহিদুন। মাবুদ কয়জন? বেলালের পক্ষে কেউ ছিল না। আমার দোস্ত মুরব্বিনে কিরাম খেয়াল করি, উমাইয়া বেলালকে হুঙ্কার দিয়া কয়, বেলাল, এখনো সুযোগ আছে, ঈমান থেকে হটে আসো, সেই ধর্ম থেকে ফিরে আসো, তোমার বাপ দাদা ধর্মে আসো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কি ডাইনে বামে সামনে পিছে দেখেছেন? হে দোস্ত, আজ আমি আপনি যে কোনো জায়গায় হক কথা বলতে গেলে ডানে বামে সামনে পিছে দেখি, এবার হক কথাটাকে বেহকের মতো কইয়া চলিয়া আসে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এমনই যারা হবে হক কথা জায়গা মতে বলবে না, তাদের জিহ্বাগুলাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, স্পষ্ট বলিয়া দিব হক কোনটা বাতিল কোনটা। যদি হক বাতিল ভিতরে পার্থক্য না করে দিই, এই লোকগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবে, ঠিক কিনা? তাহলে কি বললাম, কি বুঝাইতে চাইলাম? অপবিত্র জীবনে যেই নিম্ন স্তরের থেকে মানবিক জীবন, এই মানবিক জীবনের যত উন্নত আমি চেষ্টা করি, আমার
ঈমান আর নেক আমল লাগবে। বেলাল হাবশি রাদিয়াল্লাহু কোথাও গেছে ওইদিকে, বেলালে হাবশি, বেলাল ডাইনে বামে দেখছেন, বেলালের মলি বলেন একজন, মলি প্রয়োজন আল্লাহ, মালিক হলো সেখানে একজন, আর কেউ বেলালকে আশ্রয় দেওয়ার মতো না। ঈমান আনছে কার উপর? আল্লাহ। বেলাল বলে উমাইয়া বুঝিস যে মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কলমা পড়িয়া মুসলমান হইছি, তোমার হুমকি, তোমার দুমকি, তোমার এই সমস্ত নির্যাতনকে আমি বেলাল কোনো পরোয়া করি না। तौहीद की अमानत सीनों में है हमारा, आता नहीं मिटाना नाम निशा हमारा। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, হযরতে বেলাল শেষ পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন কি হননি? হয়েছে। উত্তপ্ত রৌদ্রের ভিতরে, উত্তপ্ত বালুকর ময়দানে হিজরাইয়া হাজরাইয়া এমনভাবে বেলাল উপর নির্যাতনের রোল চালাইছিল। বেলালের এক পর্যায়ে রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা বের হয়ে গেছে। উমাইয়া কানে কানে কয়, বেলাল এখনো সুযোগ আছে, বলো তো দেখি মাবুদ কয়জন, মাবুদ কয়জন? বেলালের নাকে নিঃশ্বাস আছে। বেলাল ছোট্ট ছোট্ট নিঃশ্বাস দিয়া কয়, আহাদ আহাদ আহাদ, মাবুদ কয়জন? এমনই কষ্ট আল্লাহর হাবিব সেটাই ইশারা দিয়েছেন। আমার আখির জামানার উম্মতদের ঈমানকে ঠিক রাখা এত কঠিন হবে, জ্বলন্ত কোয়লাকে হাতে নিতে যত কঠিন হবে, তার চাইতে বেশি ঈমানকে ধরে রাখা কঠিন হবে। একবার ঈমানকে টানে নিয়ে যাবে ঘাটতিওয়ালারা, একবার ঈমানকে টেনে নেওয়ার চেষ্টা করবে ইসলাম নামক পরমওয়ালারা, একবার ঈমানকে টানে নেওয়ার চেষ্টা করবে কাদিয়ানীরা, একবার ঈমানকে টেনে নেওয়ার চেষ্টা করবে খ্রিস্টানরা। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, যদি ওই লোভে পড়ি, টাকার লোভে যদি পড়িয়া ঈমানকে বিক্রি করিয়া দিই, আমার দোস্ত মুরব্বিনে কেরাম, আমি আর বেলালের মতো আল্লাহর প্রিয় বন্ধু হইতে পারবো না। প্রয়োজনে বেলালের ন্যায় হাজারো নির্যাতনের শিকার হব, এরপরও ঈমান থেকে জর্রা পরিমাণ হইতে পারবো না ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান বলে আমিন। তাহলে ইনসানি জিন্দেগি, মানবিক জীবন কখন দামি? ঈমান আর নেক আমল থাকলে। যদি ঈমান আর নেক আমল না থাকে, এই মানবিক জীবনের কোনো দাম নাই। এটা অপবিত্র জীবনের একটা উন্নত শাখার নাম বলে ইনসানি জিন্দেগি। এরপর আসেন পবিত্র জীবন। পবিত্র জীবনের শাখা হলো তিনটা। আজকাল আমরা, একজন রিকশাওয়ালা বাড়ি থেকে বের হয়, তার টার্গেট মাথায় থাকে কি থাকে না? সবাই বলেন। একজন মেতর বাড়ি থেকে বালতি আর আসবাবপত্র নিয়ে বের হয়, তার টার্গেট থাকে কি থাকে না? একজন মুসি সকালবেলা বাড়ি থেকে বের হয়, তার মাথার ভিতর টার্গেট থাকে কি থাকে না? থাকে। কি টার্গেট থাকে? সে টার্গেট করে, গতকাল আমি 500 টাকা ইনকাম করেছি, আজকের আমার ইনকাম হয় 700 টাকা। উন্নত না অনুন্নত? আর গতকাল থেকে উন্নত না, গতকাল থেকে কম উন্নত। একজন রিকশাওয়ালা, আজ আমি ইমানদার দাবি করি, আমার জীবনের কি উন্নতির রাস্তা নাই? রাস্তা নাই? ও আমার দোস্ত মুরব্বিনে কেরাম, রাস্তা আছে। এই ইমানদারের পবিত্র জীবনের শাখা হলো তিনটা। 1 নম্বর ঈমানি জিন্দেগি, সবাই বলেন, সবাই বলি। 2 নম্বর আরফানি জিন্দেগি, সবাই বলি। 3 নম্বর ওয়াহাদানি জিন্দেগি। তাহলে একজন ইমানদারের উন্নত শাখা আছে কি না? তাহলে আমি কেন ওই যে নামাজ পড়ে না তার দিকে কেন তাকাবো? যিনি নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, তার দিকে তাকাবো, ঠিক কিনা? আমি নামাজ পড়ে না তার দিকে কেন তাকাবো? ওই যে বেহায়াপনাগিরি করে তার দিকে কেন তাকাবো? আমাকে তাকাইতে হবে একজন ইশরাকের পাবন্দিওয়ালা, একজন আওয়াবিনের পাবন্দিওয়ালা, একজন রেগুলার কোরআন তেলাওয়াত করনেওয়ালা, একজন রেগুলার 1000 বার দুরূদ শরীফ পড়নেওয়ালা, একজন রেগুলার 5 তাসবিহ জিকির করনেওয়ালা, একজন আল্লাহওয়ালা। আমার টার্গেট থাকতে হবে সেটা। যখন একজন ইমানদার এমনই টার্গেট থাকবে, তার ঈমানের জিন্দেগির ঈমানের স্তরের ভিতরে দিন দিন তরক্কি হইতে থাকবে, ঠিক কিনা? যদি কই, আরে
আমার মাদ্রাসার একজন শিক্ষক তাহাজ্জুদ পড়ে না, আমিও পড়বো না। তাহলে এটা সমাধান? এটা উন্নতর জীবন? এটা উন্নতির জীবন হয়েছে না। আল্লাহু আকবার। পবিত্র জীবনে 1 নম্বর শাখার নাম হলো ঈমানি জিন্দেগি। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, ঈমানের জিন্দেগির কর্মসূচি হলো 3টা। কর্মসূচি কয়টা? 3টা। 1 নম্বর ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদীক বিল জানান, 3 নম্বর আমল বিল আরকান। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, শুধু আমি মুসলমান, হে আমার যুবক ভাইরা, আমার মুরব্বিনে কেরাম, আমি মুসলমান বললে মুসলমান হয় না। আমি সাদা কাপড়, সাদা কাপড়টার ভিতরে যদি 1000 বার আগুন আগুন লেখে, আগুন ধরবে নাকি? আগুন ধরবে। 1000 বার যদি পানি পানি শব্দটা লেখে, পানি আসবে না? না। আগুন লিখলে আগুন হয় না, পানি লিখলে পানি হয় না। ঈমানি জিন্দেগি মুখ দিয়ে উচ্চারণ করলে মুসলমান, মুখ দিয়ে উচ্চারণ করলে মুসলমান হয় না। মুসলমান হইতে হলে 3টা কাজ মুসলমানের ভিতর পাওয়া যাইতে হবে। 1 নম্বর মুসলমানের কাজ হলো মুখ দিয়ে সব সময় জারি রাখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন হুজুর, মুখে বলার সাথে কি সম্পর্ক? আমার দোস্ত মুরব্বিনে কেরাম, আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার এই কলবটা যদি ইতমিনানের কলব বানাইতে হয়, আমার কলবটাকে যদি গুনাহতে পরিষ্কার করতে হয়, অহংকার নামক বিয়াদিতে পরিষ্কার করতে হয়, হিংসা নামক বিয়াদিতে পরিষ্কার করতে হয়, আমার কলবটাকে যদি রিয়া নামক এই বিয়াদি থেকে মুক্ত করতে হয়, আমার কলবটাকে যদি দুশ্মনী নামক কি বিয়াদি থেকে পরিষ্কার করতে হয়, আমাকে এই মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে কষ্ট নেবেন না, আমার কিছু বন্ধু আছে আমার মতো গাফেল, আমার মতো গাফেল, তারা অন্য জিকির করে, তার মুখ দিয়ে বের করে না, সে মাথা লাড়ে, মাথা লাড়ে। মানে কি? হুজুর যে জিকির করে এটা ঠিক আছে। ও দোস্ত, আমার মুরব্বিনে কেরাম, কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া যদি মাথা শুধু লাইটে থাকি, এটাকে কোনোদিন জিকির বলবে না। আল্লাহ বলেছেন, ও বান্দা, তোমার জিকিরটা মুখ দিয়ে বের হইতে হবে। মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত বের হবে না, সেটা কলবে লাগবে না। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, মুখ দিয়ে আমাকে বের করতে হবে। বাম পিস্তানের নিচে কলব, এখান থেকে শুরু করবো লা ইলাহা, আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছু বের করলাম। সমাজ পূজা বের করলাম, নেতা পূজা বের করলাম, নেত্রী পূজা বের করলাম, দল পূজা বের করলাম, রাষ্ট্র পূজা বের করলাম, স্ত্রী ছেলে মেয়ে পূজা বের করলাম। ইল্লাল্লাহ, ওগো রব্বুল আলামিন, এই কলবের ভিতরে একমাত্র আপনাকেই জায়গা দিলাম। আমাদের মুরব্বীরা, আমাদের আকাবের মিল্লাত এমনই জিকির করতে 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 কলবটাকে সংশোধন করেছেন। আমার দোস্ত, জিকির করি কলব সংশোধনের জন্য আলেম লাগবে না, আলেম লাগবে না। একজন আওয়াম লোক জিকির করলেও তার এই জিকির ভিতর কলবে একটা অ্যাকশন আসবে, ঠিক না? আমার দোস্ত মুরব্বিনে কেরাম, হযরতে আজিজুল হাসান মজিজুব রহমাতুল্লাহ আলাইহি কোথায় দাওরায় হাদিস পাশ করছে? মাদ্রাসার সাইডেও যায়নি, কিন্তু আজিজুল হাসান মজিজুব এত বড় দামি হলেন কি করে? আমার দোস্ত, একজন একটা মালিক, সত্তা, আমার জাত, আমাদের সত্তা, আমাদের মালিক যিনি, ওনার মুখ, ওনার জিকিরটা মুখ দিয়া কলবে ধাক্কা মারিয়া মারিয়া দিয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনই যত বেশি ধাক্কা দিব
দেখবেন কলব পরিষ্কার হইয়া যাবে। আমার দোস্ত, আমার মুরব্বিনে কেরাম, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একজন দুফি, আমাদের প্রেমী ভাষা বলে দোয়াইয়া, অর্থাৎ কাপড় যে ইস্ত্রি করে, দুইয়া ইস্ত্রি করে, একজন দুপি, তার কাছে একজনে কাপড় দিয়েছে ধোয়ার জন্য আর ইস্ত্রি করার জন্য। সে শুয়া শুয়া কয় আমার কাপড়টা ধোয়া হয়ে যাইতেছে, শুয়া শুয়া কয় আমার কাপড়টা ইস্ত্রি হইয়া যাইতেছে। বলেন তো দেখি, তার কাপড়টা কি ধোয়া হবে? তার কাপড়টা কি ধোয়া হবে? তার কাপড়টার বদলা সে কি আগামীকাল 10 টাকা 20 টাকা পাবে? না না না। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দুপি যেভাবে নিজে মনে মনে গাওয়ার কারণে কাপড় ধোয়া হইল না, কাপড় ইস্ত্রি হলো না, ঠিক তেমনি ভাবে আমার কলবকে সংশোধন করার জন্য আমি মনে মনে জিকির করলে হবে না, আমাকে জিকির করতে একটু আওয়াজ দিয়া জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, এই জন্য ইমানি জিন্দেগির শাখার ভিতরে, কর্মসূচির ভিতরে 1 নম্বর কর্মসূচি হলো মুখ। এই মুখের ভিতরে 24 ঘন্টা একটা বলি রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর শাখা হলো অন্তরে বিশ্বাস রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম না, ওই বলার কোনো দাম নাই। এর জন্য অন্তরে শতে শতে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। ঈমান পাক্কা রাখতে হবে। ঈমান পাক্কা না হলে মুখ দিয়ে যত জিকির করব লাভ হবে না। 3 নম্বর আমল বিল আরকান, প্র্যাকটিক্যালি আমাকে নামাজের মাধ্যমে দেখাই দিতে হবে আমি যে একজন ইমানদার, তেলাওয়াতের মাধ্যমে দেখাই দিতে হবে আমি যে একজন ইমানদার, আল্লাহু আকবার দরুদের মাধ্যমে দেখাই দিতে হবে আমি যে একজন ইমানদার। আমার দোস্ত, নামাজ পড়বো না ইমানদার দাবি করলে সেটা কখনো কি ইমানদারি হবে কি না? না, নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। আল্লাহর হাবিব ফরমাইছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। মানে কি, সগরা কোবরা মিলালে কি বের হয়? আল্লাহ বলেন, হে দুনিয়ার জগতে আমার ইমানদাররা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া তুমি যতই ইমানদারি দাবি করো, তোমার ইমানদারির দাবিটা একেবারে কি বোকামি ইমানদারি দাবি হবে, কারণ তোমার কাছে নামাজে নাই। এজন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, নামাজ লাগবে কি লাগবে না? আজকে থেকে আমি নামাজ সম্বন্ধে আলোচনা করব না, ইশারা দিলাম। তাহলে আমাকে ঈমান আছে না আছে প্রকাশ পাবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আজকে থেকে নামাজ কারা কারা পড়তে পারবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, বলে আমিন। এভাবে তাহাজ্জুদ নামাজ এটা আল্লাহ পাকের বাধ্যতামূলক কোর্স, তার থেকে মুহাব্বতের একটা কোর্সের নাম হলো তাহাজ্জুদ। কথা বুঝতে পারছি? আল্লাহ পাকের মুহাব্বতের কোর্সের নাম কি? সবাই বলেন, সবাই বলেন। এখন যদি জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহর প্রিয় বন্ধু হইতে চায়, সবাই হাত উঠাবে। তাহাজ্জুদ কারা পড়তে চায়, এবারে চিন্তা করবে আসলে কি উড়াবো কি না উড়াবো। মাশাআল্লাহ, নিজে নিজে উঠাইছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক। গভীর রাতে উড়া ব্যতীত মালিকের সাথে গভীর সম্পর্ক হবে না। আজকে আমাদের মাদ্রাসার কথা আপনাদের কাছে দুপুর দোয়া চাইছিলাম না, এই দোয়াটা চাওয়া মানে আপনারা গভীর রাত্রে উঠে একবার বলবেন, আল্লাহ লালপুর মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পূরণ করে দেন। মালিকের দরবারে শুধু ওই 3-4 এলাকার ভিতরে, গ্রামের ভিতরে একজন লোকের কথা যে এমনই কবুল হয়ে যায়, লালপুর মাদ্রাসা আর কোনো সমস্যা হবে না, ঠিক কিনা? এই জন্য দোয়া দরকার। কি দরকার? দোয়া দরকার, বিশেষ করে গভীর রাতে। পারবো না ইনশাআল্লাহ? কো হুজুর আমি তো বড় ব্যবসায়ী, পারবো কিনা?
কেমনে? আমি রাত্রে ব্যবসা বাণিজ্য হিসাব কিতাব করতে তো 12টা বাজে যায়। আমার হযরত বলছেন जिसको अश्क का सबक याद हो गया उसको छुट्टी नहीं मिलती। गतकाल रात्रे শুছি মাথার কাজ করে 12টার পরে। এবার প্রতিদিন সর্বনিম্ন 12টা, সর্বনিম্ন কি 12টার পরে শুই। কিন্তু আমার শেখ বলছেন শোয়ার সময় তাহাজ্জুদ নয়, আবার ঘুম থেকে উঠি তাহাজ্জুদ। এটা বড় ওষুধ। এটা কি বড় কি ওষুধ? নফস শয়তানকে দমানোর জন্য 1 নম্বর ওষুধের নাম বললাম নামাজ। 1 নম্বর ওষুধের নাম কি? সবাই বলেন। 2 নম্বর ওষুধের নাম হলো তাহাজ্জুদ, পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর ওষুধের নাম হলো জিকির। আমি বাতাই দিতেছি 3 নম্বর ওষুধের নাম কি? জিকির। সবক নিব, সবক অনুপাতে কি করব? জিকির করব। পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর ওষুধের নাম কি? জিকির। জিকিরের সবক নিয়া বালিশের নিচে রাখি দিছে, লাভ হবে নাকি? হবে না। 4 নম্বর আল্লাহ, 4 নম্বর জিকিরের 4 নম্বর ওষুধ। 1 নম্বর কি বললাম? সবাই বলেন। 2 নম্বর তাহাজ্জুদ, সবাই বলেন। 3 নম্বর জিকির। 5 নম্বর আউলিয়া কেরামের সোহবত। 5 নম্বর আউলিয়া কেরাম, বসেন। 5 নম্বর কি? তাহলে 1 নম্বর কি বললাম? সবাই বলেন। 2 নম্বর সবাই বলেন। 3 নম্বর জিকির। মনে মনে না মুখে মুখে? সবাই বলে মনে মনে আর মুখে মুখে। আমার হযরত বললেন কেলা দোকানের সামনে কেলা লটকিতেছে, আমি মনে মনে খাই ফেলছি, তাহলে খাওয়া হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে মনে মনে জিকির করলে তেমনি ভাবে দোকা ছাড়া আর কিছু হবে না, ঠিক কিনা? এই জন্য মুখে মুখে জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ। কয় নম্বর গেছে? 3। 4 নম্বর হলো কি বললাম? কোরআন তেলাওয়াত। 4 নম্বর কি? সবাই বলেন। পারবো না ইনশাআল্লাহ? আজকে থেকে কারা কারা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। 4 নম্বর। 5 নম্বর বলবো নাকি? আল্লাহর ওলিদের সোহবত। আল্লাহর ওলিদের কি? হক্কানি রব্বানি ওলিদের কি? সোহবত। তাহলে আবার বলি, 1 নম্বর ভুলে গেছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই 5টা আমার ঈমানি জিন্দেগিকে উন্নত করার জন্য এই 5টা জিনিসে ফলো করব। 5টা জিনিস ফলো করে যখন আমি কাজ করব, দেখবেন ঈমানি জিন্দেগির পরে জিন্দেগির নাম কি? ইরফানি জিন্দেগি, যেটাকে বলে মারফতের জিন্দেগি, অর্থাৎ ডাইরেক্ট মালিকের সাথে সম্পর্ক হয়ে যাওয়া। ওইটা বলি আসবে না, ওইটা আমার আমল করতে করতে আসি যাবে। সুবহানাল্লাহ, আমার কথা বুঝতে পারছি? ওইটা বলি আসবে না। আপনাকে আমি এমনই সার্টিফিকেট দিলাম, আল্লাহ আমাকে বলবে না। আমি যখন এমনই 5টা কাজের উপর নিজের জীবনকে সাধনা করতে থাকবো, মেহনত করতে থাকবো, নামাজ রেগুলার পড়তে থাকবো, তাহাজ্জুদ রেগুলার পড়তে থাকবো, জিকির রেগুলার করতে থাকবো, তেলাওয়াত রেগুলার করতে থাকবো, আল্লাহর ওলিদের সোহবতে রেগুলার। প্রতি মাসের প্রথম শুক্রবারে আমাদের এখানে আসলাই জোড় হয়, জানেননি? প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে এখানে আসলাই জোড় হয়। যখন রেগুলার আসতে থাকবো, দেখবেন এর পানি জিন্দগি যেটা আসার সেটা আমার ভিতর আসে যাবে। বলে হুজুর আসছে না আসছে বুঝবো কেমনে? আমার দিলের যত টাকা যাবে রব্বুল আলামিন সব টাকা যা পূরণ করিয়া দিবেন। আমি যেটা অন্তর আনবো, মুখেও বলবো না, দেখবেন সেটা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। কারণ উনি বন্ধু কার হয়ে যাবেন? আল্লাহর বন্ধু হইয়া যাবেন। আল্লাহর বন্ধু যখন হইয়া যাবেন, আল্লাহু আকবার, কিতাবের ভিতর হাদিসের ভিতর আছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়া কয়, হে আমার জিবরাইল, গোবিন্দপুর এলাকার আব্দুর রহমান নামক লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি, সে আমার বন্ধুত্ব লাভ করেছেন, তাই তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর ভালোবাসতে বলতেছেন কাকে? জিবরাইলকে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসেন। তার সাথে সাথে আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, হে আসমানের ফেরেশতারা, আব্দুর রহমান নামক লোকটাকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করেন। তার সাথে সাথে জমিনের ফেরেশতাদেরকে আওয়াজ দিয়া বলেন, হে জমিনের ফেরেশতারা,
আব্দুর রহমান নামক লোকটাকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল আমিনও ভালোবাসেন, আমরা আসমানে ফেরেশতারা ভালোবাসি, তাই তোমরা জমিনে ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। 5 নম্বরে এবার জমিনে ফেরেশতারা বলবে, জমিনে ফেরেশতারা ভালোবাসতে থাকবেন, তার সাথে সাথে আর জমিনের মখলুকাতদেরকে ডাক দিয়া বলবেন, হে জমিনের মখলুকাতেরা, 18,000 থেকে নিয়ে 80,000 মখলুকাতদেরকে ডাক দিয়া বলবেন, হে মখলুকাতরা, আব্দুর রহমান নামক লোকটাকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল আমিনও ভালোবাসেন, আসমানে ফেরেশতারা ভালোবাসেন, জমিনে ফেরেশতারা আমরা ভালোবাসি, তাই তোমরা মখলুকাতরা সবাই তাকে ভালোবাসো। यकायक आशिक ने मुझको जगाया, यकायक आशिक ने मुझको जगाया, जगा कर सो मुसीबत को मुसीबत में फैलाया। আমার দোস্ত কলবের ভিতর যখন এমনই মাওলা কারীমের মারফতের নূর আসিয়া যাবে, মারফতের গুণ যখন আসিয়া যাবে, দেখবেন পৃথিবীর কেউ আমার প্রতি অনীহা থাকবে না, পৃথিবীর কেউ আমার প্রতি অনীহা থাকবে না, সবাই আমাকে পছন্দ করবেন, আমার ঘরওয়ালা পছন্দ করবেন, প্রতিষ্ঠানে পছন্দ করবেন, এলাকার লোকেরা পছন্দ করবেন, প্রত্যেকটা স্তরে আমাকে সবাই পছন্দ করবেন, কুকুর পর্যন্ত আমাকে ভালোবাসবেন, শিয়াল কুকুর আমাকে ভালোবাসেন, পশু পাখি আমাকে ভালোবাসবেন, বাঘ ভাল্লুক আমাকে ভালোবাসবেন। আফ্রিকার জঙ্গলের ভিতরে ফেরেশতারা কি সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে গেছেন, অর্ধেকে রাত্রি হইয়া গেছে, সামনে আর যাওয়ার সুযোগ নাই, চতুর্দিকে বাঘ ভাল্লুক আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম আমিরে সাহাবীকে বললেন, হে আমাদের আমির সাহেব, আমরা রাত্রি যাপন কই করব? উনি বললেন, আমরা রাত্রি যাপন এখানেই করব। সাহাবায়ে কেরাম বললেন, আপনি কি পাগল হয়েছেন নাকি? এখানে কেমনি রাত্রি যাপন করব? চতুর্দিক থেকে বাঘ ভাল্লুকের আওয়াজ, পশু পাখির আওয়াজ, সাপ বিচ্ছুর আওয়াজে গিজ 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 করে, আমরা কেমনে এখানে জীবন রাত্রি যাপন করব? হযরতে আমির সাহাবী, যিনাকে নবী থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নিয়োগ করেছেন, উনি বললেন, ভাইরা আমি একটু আওয়াজ দিয়া দেখি। ওই আমির সাহাবী ওই জঙ্গলের ভিতরে আওয়াজ দিয়েছেন, হে জঙ্গলের সাহাবীরা, হে জঙ্গলের পশু পাখিরা, বাঘ ভাল্লুকেরা, সাপ বিচ্ছুরা, তোমরা শোনো, শুনো, আমাদেরকে মদিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন, তাবলীগের কাজ করার জন্য পাঠাইছেন। আমাদের গন্তব্যস্থান আরো সামনে, আমরা রাত্রি এখানে রাত্র হইয়া গেছে, আমরা রাত্রি এখানে যাপন করতে চাই, তাই আপনারা যদি আমাদেরকে পরিবেশ করিয়া দেন, আমরা এখানে রাত্রি যাপন করতে পারবো। আমির সাহাবী এমনই ঘোষণা দিতে দেরি, কিতাবে ভিতরে লিখতেছেন, অল্প কিছুক্ষণের ভিতরে পুরা জঙ্গল আওয়াজের দিক দিয়া স্তব্ধ হইতে দেরি হয়নি। নগাহে আকরবা বদলি মেজাজে দোস্তা বদলা, নগাহে আকরবা বদলি মেজাজে দোস্তা বদলা, कि एक उनकी नजर बदली के कुल सारा जहां बदला। হুজুর ঘরের ভিতরে অশান্তি, পরিবারে অশান্তি, বাড়িতে অশান্তি, সমাজে অশান্তি, প্রতিষ্ঠানে অশান্তি, সব অশান্তির মূল কারণ একটা, আসল মালিকের থেকে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হইয়া গেছে, যার জন্য পৃথিবীর কেউ যারা আপন তারা পর্যন্ত আমারে ভালোবাসে না। কারণটা কি? আমার আসল মালিকের সাথে আমার কি নাই? ভালোবাসার সম্পর্ক নাই। মালিক যখন ভালোবাসবেন, সাহাবায়ে কেরামের মতো বাঘ ভাল্লুকের অন্তর ভিতরে আল্লাহ পাক এমন তাদের ভয় ঢুকাইয়া দিবেন, বাঘ ভাল্লুক এই আওয়াজটা শোনার সাথে সাথে বাঘে বাচ্চা মুখে নিয়ে বাগিয়ে চলে গেছে, সাপ বিচ্ছু বাচ্চা নিয়ে হটিয়া গেছে, পশু পাখি জায়গা থেকে হটিয়া গেছে, অল্প কিছুক্ষণ ভিতরে স্তব্ধ হইয়া গেছে। কিছুক্ষণ পর ওনারা যখন ঘুমাইতে গেছেন, হঠাৎ করে চতুর্দিকে বাঘ কতগুলো আসি ঘেরাও করেছে, বাঘ আসি ঘেরাও করেছে। এবার ওনারা ভয় পাইয়া গেছে। বাঘেরা কয়, হে মদিনার সাহাবীরা, আপনারা ভয় করবেন না, আপনাদের আওয়াজটা তো আমরা শুনেছি, ওই অন্য জঙ্গলে পশু পাখিরা শুনেনি, আমরা না হটিয়া গেলাম, হইতে পারে ঘুমাইলে রাত্রি অন্য কেউ আসে আপনাদের উপর আক্রমণ করতে পারে, এজন্য আমরা পরামর্শ করে এসেছি আপনারা আরামে ঘুমাইতে থাকেন, আমরা পুরা রাত জাগরিত থাকিয়া আপনাদেরকে পহরাদারি করব। নগাহে আকরবা বদলি
मिजाजे दोस्ता बदला कि एक उनकी नजर बदली के कुल सारा जहां बदला। हमार दोस्त मुरब्बीने किराम ওই মালিকের মারফতের নূর যখন আমি পাইয়া যাব, মারফতের নূর যখন কলবে ঢুকিয়া যাবে, দেখবেন সেটা আমি অনুভব করব। পৃথিবীর কোথাও আমার কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাত কোনো ব্যাপারে অন্তরে জররা পরিমাণ কোনো টেনশন, কোনো ভয় থাকবে না। এটা গুণ কে বলেছেন? আল্লাহ। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম বুঝাতে চাচ্ছিলাম, এর পানি জিন্দগি, মারফতের জিন্দগি, পবিত্র জীবনের ইমানি জিন্দগি থেকে একটা উন্নত শাখা। এবং একজন মানুষ যখন মারফতের জিন্দগি লাভ করবেন, ওই মারফতের জিন্দগির উপর যখন নিজেকে বিলীন করিয়া দিবেন এবং নিজেকে 24 ঘন্টা আল্লাহ আকবার কোরবানি করিয়া আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতে থাকবেন, আল্লাযীনা জাহাদু মুজাহাদা করতে থাকবেন, মুজাহাদা করতে থাকবেন, একদিন তার কাছে ওয়াহদানি জিন্দগি আসি যাবে, যেটা একত্ববাদের জিন্দগি, অর্থাৎ কলবে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কিছুই থাকবে না। আল্লাহ এমন জিন্দগি অর্জন করছেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ আকবার। इधर तू ही तू है, उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, ज़मीं में समाओ में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, मर्दू में समाओ में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू भी तू है। हजरत कारी इब्राहिम साहब रहमतुल्लाह अलैह গরু নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, রাস্তাতে গরু সারিয়ে চলে আসছে। ছেলেরা কো বাবা গরু কেন সারিয়ে দিলেন? গরুকে কেমনে আমি চড়াবো? গরু কয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গরুকে কেমনে আমি চড়াবো? গরু মালিকের জিকির করে আল্লাহু আকবার। এই জিকিরটা আমি অনুভব করি না, যার ওয়াহদানি জিন্দেগি আসি যাবে সেই অনুভব করবে, ঠিক কিনা? গাছের জিকির করে, এটা অনুভব কেউ করবে না, এটা যার ওয়াহদানি জিন্দেগি এসে গেছে সে অনুভব করবে। ফলে জিকির করে, ফুলে জিকির করে, সন্তান জিকির করে, আসমান জিকির করে, জমিন জিকির করে, গাছপালা জিকির করে, পৃথিবীর গাছগুলো জিকির করে, সবকিছু জিকির করে। এটা অনুভব কে করবে? যার ওয়াহদানি জিন্দেগি আসি গেছে সেই অনুভব করতে পারবে। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, ইমানদারের জিন্দেগি, ইমানি জিন্দেগি শেষ নয়, তারপরে একটা উচ্চ একটা জিন্দেগি আছে, সেটাকে মারফতের জিন্দেগি বলা হয়। মারফতের জিন্দেগি শেষ নয়, এই মারফতের জিন্দেগি সাধনা করতে 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 একদিন ওয়াহদানি জিন্দেগি অর্জন করতে হবে। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম গল্প করতে লাগলাম, আল্লাহ যেন আমাকে দান করেন এবং আপনাদের সবাইকে দান করেন বলে আমি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে, আমি যদি আরো এর পানি জিন্দেগি কারা কারা পাইছেন, কিভাবে পাইছেন, আমি অযোগ্য অদম যদি আলোচনা কয়েক ঘন্টার সময় চলে যাবে, শেষ আমার আলোচনা শেষ। তাহলে আজকে আমরা কি বুঝলাম? আমরা যে জিন্দেগি আছি এটা কি শেষ না আরো আছে? সবাই বলেন। আমি 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 আমার কথা বলি, আমি যে জিন্দেগিতে আছি এই জিন্দেগি এটা কি শেষ না আরো উন্নত জিন্দেগি আছে? সবাই বলেন। উন্নত জিন্দেগি আছে, সে উন্নত জিন্দেগির নাম কি? আরে পানি জিন্দেগি। আমরা এখন ইমানি জিন্দেগি, এটা হলো আল্লাহ পাকের একটা প্রাইমারি জিন্দেগি। আল্লাহ পাকের ইমানদার বন্দাদের একটা কি জিন্দেগি? প্রাইমারি জিন্দেগি। প্রাইমারি জিন্দেগিতে পাশ করলে, তখন প্রাইমারি পাশ করলে তখন হাই স্কুলে যায়, হাই স্কুলে গেলে তখন কলেজে যায়, কলেজে পাশ করলে তখন ভার্সিটি যায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার এর পানি জিন্দেগি পাশ করতে পৌঁছতে হলে আমাকে ইমানি জিন্দেগি পাশ করতে হবে। ইমানি জিন্দেগির পরে এর পানি জিন্দেগি পাশ করলে ওয়াহদানি জিন্দেগি আসে যাবে। পারবো না ইনশাআল্লাহ। আমি কেউ লড়াচড়া করবো না, দু এক কথা আমাদের মাদ্রাসা বলার দরকার নাই। আমি দুপুরে দু একটা বলছিলাম, দুপুরে মেহমান পড়ায় চলে গেছে, এখন বিকালবেলা যিনারা আসছে ওনাদেরকে বলতেছি আমাদের মাদ্রাসায় বছর পড়ায় 2.5 কোটি টাকা মাদ্রাসার ব্যয় হয়। কত? 2.5 কোটি টাকা। এই টাকাগুলো একমাত্র আপনাদেরই দান। আপনাদের